ওকে 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 জীবনে প্রথমবার আমি গাছ থেকে আপেল পেরে আপেল খাবো। হ্যাঁ নেই নেই আবি আর কিছু নেই চাইয়ে। সময়টাকে কেউ টেনে হিচড়ে দাঁড় করিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ মনে হচ্ছে যে বসে থাকি আর শুধু চেয়ে চেয়ে দেখি চারদিকে। हम लोग ना बंगाल से है, वेस्ट बंगाल कोलकाता। आपने नाम सुना है? हाँ आप कहाँ तक पढ़ी हो? এখন হিমাচলের এই প্রত্যন্ত জায়গায় এই যে জামালা গ্রাম সেখানের এক লোকাল বাড়িতে বসে চা খাবো। গুড মর্নিং ফ্রম তীর্থন ভ্যালি। আজকে 12 তারিখ 12ই নভেম্বর 2024। এখন সকাল ঠিক 10টা। দুর্দান্ত সময় কাটাচ্ছি তীর্থন ভ্যালিতে। ঠান্ডা খুব বেশি ছিল, হ্যাঁ কিন্তু এনজয় করছি আর এনজয় করছি। এরকম গরমে থাকি আমরা সব সময়, ঠান্ডা ভালোই লাগে। ঠিক। এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপরে এখানে আশপাশটা ঘুরে দেখব। এখনও আমরা ঠিক করে উঠতে পারছি না যে আজকে এখানে থাকবো না এখান থেকে সাঙ্গার চলে যাব। ব্রেকফাস্ট করতে করতে সেটা ঠিক করব। দেরি হয়ে গেল, সকালবেলা আমরা ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, রাত্রিবেলা অনেকক্ষণ আড্ডা মেরেছি। পৃথ্বীজিৎ, হ্যাঁ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের অফবিট হিমাচল সিরিজের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আজকে এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো তীর্থন ভ্যালির আশপাশটা। দারুণ সুন্দর একটা জায়গা, এখানে বয়ে চলেছে তীর্থন নদী। গতকাল সন্ধেবেলা বিকেলে আমরা এখানে এসে পৌঁছেছিলাম। আর এখানে দেখুন আমাদের সোদপুরের ওয়াটার সাইডের বাসিন্দারা রয়েছেন। কেমন ঘুরছেন তীর্থন? অ্যাকচুয়ালি আমি এনাদের প্রতিবেশী ছিলাম আপনাদের সবার, তাই তো? এক সময় ওনারা যেখানে থাকেন ওয়াটার সাইড আবাসন, সেখানে আমার ফ্ল্যাট ছিল এক সময়। নামটা বলুন দাদা। দীপঙ্কর সরকার। দীপঙ্কর বাবু, আপনার নামটা? সুদীপ বসু। ওনারা আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য এবং আমাদের সমস্ত ভিডিও ওনারা দেখেন। ভালো থাকবেন। কেমন লাগছে ব্রেকফাস্ট? খুব ভালো, এবং আরও একটা কথা, ওনারা কিন্তু এসেছেন পলের সঙ্গেই। পলই কন্ডাক্ট করছে ওনাদের ট্যুরটাও। বল মতো নাম কি? ওকে এনজয়। ঠান্ডা কত, কিরম লাগছে? ভালো লাগছে ঠান্ডা? ব্রেকফাস্টে কি আজকে? আজকে আছে পুরি, সবজি আর অমলেট। ओके हैरी जी, तबीयत कैसा है? नींद अच्छा हुआ? कल बहुत रात तक गप्पे मारे हम लोग। हाँ এখন আমরা এখান থেকে চেক আউট করেই বেরোবো। পুরো তীর্থন ঘুরে আজকে আমরা চলে যাব সাঙ্গারে। 4টে অবধি এখানে ঘুরবো, তারপর সাঙ্গারের দিকে রওনা দেব। এখানে এই তীর্থন ভ্যালিতে প্রচুর হোমস্টে, ক্যাফে, হস্টেল এগুলো রয়েছে। তবে আমরা যে জায়গাটায় ছিলাম নদীর একদম পারে, দুর্দান্ত, অনবদ্য। এখন প্রথমে আমরা এখানে একটা গ্রামে যাব। এখান থেকে 14 কিলোমিটার দূরে। গ্রামটার নাম হচ্ছে জামালা। খুব সুন্দর গ্রাম, এখানে প্রত্যেকটা গ্রামই খুব ভালো। তারপর ন্যাশনাল পার্ক আর একটা ওয়াটারফলস আছে, চই ওয়াটারফলস, সেটা দেখব। দেখে তারপর সাঙ্গারের দিকে রওনা দেব। দেখুন এখানে আবারও একটা রোদ ঝলমলে দিন। নভেম্বরে এখানে এলে এইরকমই আবহাওয়া পাওয়া যায়। সকালবেলা পুরি, আলুর তরকারি আর অমলেট বেশ ভালো খেয়েছি, পেট পুরো ভরা। লাঞ্চ কোথায় করব এখনও ঠিক নেই, দেখা যাক। এই তীর্থন ভ্যালিতেই 2-3 দিন থাকা যায়, যেটা বাগাসারানেও বলেছিলাম আমি। ওখানেও 2 দিন থাকুন, এখানে এসে 2 দিন থাকুন, তাহলে দারুণ সুন্দর একটা রিল্যাক্সিং ট্যুর হবে। এখানে আশেপাশে যে খুব বেশি দেখার কিছু আছে তা নয়, জায়গাটা ইটসেলফ দারুণ সুন্দর, অপূর্ব। আচ্ছা, গুসাইনিতে যে হোটেলে আমরা ছিলাম তার রেটটা বলে দিই। যদি 2 জন আসেন ব্রেকফাস্ট ডিনার নিয়ে, অফ সিজনের রেট হচ্ছে 3000 টাকা। এখন অফ সিজন নভেম্বরে। আর যদি সিজনে আসেন এপ্রিল, মে, জুন এরকম সময়, তাহলে সেটা 4 থেকে 4500 টাকা পড়ে যাবে 2 জনের জন্য ব্রেকফাস্ট ডিনার নিয়ে। পথের সৌন্দর্য কল্পনাতীত।
আমরা যে গ্রামটায় যাব ভাবছিলাম জামালা গ্রাম, গুগল ম্যাপ দেখে আসছিলাম, তো গুগল ম্যাপ এই অবধি নিয়ে এলো। এরপর দেখাচ্ছে বাদিকে রাস্তা, বাদিকে দেখুন আপেলের ক্ষেত, কোনো রাস্তা নেই। এখানে এই বাড়িতে দুজন কাজ করছেন, তারা বিহার থেকে এসেছেন। এবার ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা তো স্থানীয় নয়, ওরা আবার ওর মালিককে ফোন করলো, সে বললো আর একটু এগিয়ে যেতে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি। জামালা গ্রামটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি, খুবই সুন্দর গ্রাম, পিকচারেস্ক। এখানেই আশেপাশে কোথাও হবে, আর একটু এগিয়ে যাই, দেখি কোথায় পাওয়া যায়। হ্যাঁ রিজি, থোড়া और तकलीफ कीजिए। সামনে একটা বেশ গ্রাম দেখা যাচ্ছে। তীর্থান ভ্যালি যেখানে আমরা ছিলাম সেখান থেকে এই জায়গাটা প্রায় 14 কিলোমিটার। তো 14 কিলোমিটার আসতে আমাদের সময় লাগলো ওই 35-40 মিনিট। গুগল দেখাচ্ছিল 14 কিলোমিটার, আমি বললাম 14 কিলোমিটার। হ্যারি প্রতিবাদ জানাচ্ছে, বলছে ওর মিটারে নাকি 20 কিলোমিটার দেখাচ্ছে। तो ये गूगल तो फंसा दिया। फिर जमाला नहीं मिला तो कुछ तो मिलेगा। ये गांव भी सुंदर है, यही देख लेंगे। ये गांव बहुत सुंदर है, देखिए। चलिए पूछ लेते हैं किसी से, चाय का दुकान तो मिल जाएगा। ये जमाला है? हाँ यही जमाला है, हिडन हैमलेट जमाला। গুগল ভুলভাল দেখাচ্ছিল, এটাই জামালা। এই দেখুন এখানে এই বাড়িটার মধ্যে লেখা রয়েছে হিডেন হ্যামলেট জামালা। এটা এখানের হোমস্টে হবে, আর এই হচ্ছে গ্রাম। লোকজন নেই, আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এটা। এখানে একটা মাঠ আছে খুব সম্ভবত, হ্যাঁ, সামনে ছোট্ট মন্দির, এটাই গ্রাম। কি অপূর্ব কাঠের কাজ দেখ, এখানে একটা বেদি করা রয়েছে। এটা মন্দির না, এটা কিসের জন্য করা ভগবান জানেন। বাড়িগুলোর আর্কিটেকচারটা একটু খেয়াল করে দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কাঠের তৈরি বাড়ি, একদম অথেন্টিক হিমাচলি গাঁও। এখানে একটা মন্দির রয়েছে, তালা মারা গেটে। আচ্ছা, এখানে দুজন পাওয়া গেল, তাদেরকে জিজ্ঞেস করলাম। এই গ্রামটা জামালা নয়, এর নাম হচ্ছে সার্চি। জামালার রাস্তাটা গুগল আমাদের যেখানে দাঁড় করিয়েছিল ওখানেই, ওর ডান দিকে পাহাড়ের ওপর রাস্তা উঠে গেছে, পায়ে হেঁটে যেতে হবে, মিনিট 10-15 লাগবে। গুগল তাই দেখাচ্ছিল। এই সার্চি গ্রামে এই যে মন্দিরটা যেটা বন্ধ রয়েছে সেটা হচ্ছে জামদগ্নি মুনির মন্দির। আমি জিজ্ঞেস করলাম ওটা খোলা হয় কখন, বলছে ওটা খোলা হয় কিন্তু স্থানীয়দের জন্যই, বাইরের লোকেদের ভেতরে ঢোকার পারমিশন নেই, ঢুকতে দেওয়া হয় না। তো যাই হোক, এটাও অপূর্ব গ্রাম, জামালাতেও যাব, খুব সুন্দর। इधर ना ये साची है, जमाला नहीं है। जमाला जहाँ पे रुके थे उधर से ऊपर जाना है। ড্রোনটা ওরাই, আর ওপরে ওই পাজা ফুলের গাছ রয়েছে, দারুণ ফুল ফুটে আছে। ওখানে হেঁটে যাওয়া যাবে না, ড্রোনটা নিয়ে ড্রোন উড়িয়ে ফুটেজটা তুলব। দেখুন এই সার্চি গ্রাম। এই যে সার্চি গ্রাম, এখানে একটা পোস্ট অফিসও রয়েছে। এই হচ্ছে সার্চি গ্রামের পোস্ট অফিস। পিনকোডটা পড়তে পারছি না, এখানে লেখা রয়েছে কিন্তু অস্পষ্ট, কিন্তু পোস্ট অফিস এখন বন্ধ। এই রকম অজানা অচেনা জায়গা ঘুরে বেড়াতে না একটা আলাদাই আনন্দ। পাহাড়ের মাঝে ছোট্ট গ্রামে, শান্ত শিষ্ট এই গ্রামে এসে কি এক অপূর্ব অনুভূতি হচ্ছে, সেটা ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। এই ধরনের ট্যুরিজম অনেক অনেক বেশি ভালো লাগে আমাদের। অজানা অচেনা জায়গায় আসবো, এখানকার কালচার, এখানকার ফুড, এখানকার মানুষজন,
এগুলো এক্সপ্লোর করব, সৌন্দর্য এক্সপ্লোর করব, প্রাকৃতিক সৌন্দর্য। এই ধরনের ট্যুরিজম কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে আমাদের। नमस्ते जी। नमस्कार जी। बहुत सुंदर ग्राम है आपका, हाँ जी, बहुत सुंदर ग्राम है। धन्यवाद है। हाँ, आप यही के हाँ, यही क्या अच्छा, हम लोग ना जाना चाहते थे जमाला। जी हाँ जी, हमने यहाँ पे देखा जमाला लिखा हुआ है, ठीक है। तो हमने सोचा कि यही जमाला गांव है। ये तो जुमाला बोर्ड लगाया है ना, हाँ, तो जुमाला यहाँ से ऊपर है, देखो अच्छा, ऊपर है ना, वो जो रास्ता जा रहा है ऊपर। जो रास्ता जा रहा है, हाँ। ये छत दिख रही है। আচ্ছা, পেছন দিকে নয়, আমি বললাম পেছন দিকে যেতে হবে। এখান দিয়ে রাস্তাটা এই যে গ্রাম থেকে, সার্চি গ্রাম থেকে ঘুরে গেছে, এটা দিয়ে আরেকটু গিয়ে ওপরে, তারপর ডান দিকে হাঁটতে হবে। সার্চিতে এখানে জলের দোকান রয়েছে এবং চায়ের দোকান রয়েছে। এখানে পিৎজাও পাওয়া যায়। पिज्ज़ा मिलेगा आपके यहाँ? बाहर लिखा हुआ है, चाय मिल जाएगा ना? ओके, आते समय पियेंगे चाय। चलो, লেখা আছে পিৎজা পাওয়া যায়, কিন্তু ভেতরে জিজ্ঞেস করলাম, বলছে না, পিৎজা হবে না। এ পাশ থেকে ভিউটা দেখুন একবার। দারুণ 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 কথাটা ওপরে, হ্যাঁ, ক্লিশে হয়ে যাচ্ছে। আরো বড় কিছু লাগবে, আরো ডিপ কিছু লাগবে, শুধু দারুণে হবে না, অসাধারণে হবে না। সেই সেই হ্যাঁ। কিন্তু এই সমস্ত পাহাড়ের কোলে লুকিয়ে থাকা, এগুলো হচ্ছে রিয়েল চেম আর কি। একদম অসাধারণ একটা প্রকৃতি, তার সঙ্গে পরিবেশ, মানুষজন। সত্যি ট্রাভেলার হিসেবে এটাই বোধহয় আমাদের পাওনা। ঠিক, ট্রাভেলার হিসেবে এটাই আমাদের পাওনা। এই সব জায়গা ঘুরে দেখছি, এক্সপ্লোর করছি। যাই হোক, পাওয়া গেছে রাস্তা। এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যেতে হবে। कितना टाइम लगेगा इधर से? इधर से कोई टाइम नहीं लगेगा, दादा आधा घंटा लगेगा मानो। जमाला जाने में? हाँ हाँ, इतना ही, इससे ज़्यादा नहीं लगेगा। अच्छा, इधर से चलते जाए? वो बड़े आराम से। ओके, ठीक है, গাড়ি এটা দিয়ে যেতে হবে। চলিয়ে 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 আজকে যা অবস্থা, আমাদের মনে হয় এখানে থেকেই যেতে হবে তীর্থানে। আমরা মনে হয় আর যেতে পারবো না। মানে এখনই বাজে একটা, তাই তো পৃথ্বীজিৎ? একটা ক্রস করে গিয়েছে, তো 1:15। এসব দেখে টেকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। যদি সন্ধে হয়ে যায়, 4টে ক্রস করে যায়, 4:30 5টা হয়ে যায়, তাহলে আর আমরা আজকে আর যাবো না। আজকে থেকে যাব, স্টে করে যাব, কালকে ভোরবেলা বেরোবো। সেক্ষেত্রে নিচে দেখা যাচ্ছে সার্চি গ্রাম, ওখানেই ছিলাম একটু আগে আমরা। ছবির মতো সাজানো লাগছে। হ্যাঁ, পিকচারেস্ক কথাটা বোধ হয় এই জন্যই আছে ইংরেজি ডিকশনারিতে। এই বেড়ানোগুলোই, আবারও বলছি, মন কেড়ে নেয়। এই রকম বেড়াতে চাই। বেড়ানোটা এরকমই হওয়া উচিত। সত্যি মানে নিছক এই শিবাজি এতক্ষণ যে কথাগুলো বলছে, নিছক ভিডিওতে বলার জন্য এই কথাগুলো বলছি না, এটা কিন্তু বাস্তব। এই জায়গাটা এসে এত ভালো লাগছে আমাদের। এবং এরকম জায়গা না জানি আমাদের ভারতবর্ষের কত জায়গায় এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা ঠিক। পপুলার ডেস্টিনেশনগুলোতে যাই, ঘুরে চলে আসি, সেই জায়গাগুলো চিরকালই অন্তরালেই রয়ে যায়। একদম নিছক কথার কথা নয়, আক্ষরিক অর্থেই দুর্দান্ত জায়গা এবং বেড়ানোর জন্য একটা দারুণ ডেস্টিনেশন। তবে এবার ক্যাচালটা কী হবে জানিস? কি কি? এই যে ভিডিওটা যখন আপনারা দেখবেন, তখন এখানে হ্যাঁ, কিন্তু লোকজন আপনারা আসুন, প্লিজ আসুন, এসে এক্সপ্লোর করুন, দেখুন, জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন প্লিজ। এরকম নতুন নতুন জায়গা, এরকম ভার্জিন জায়গা আপনাদের সামনে তুলে ধরছি আমরা, কিন্তু একটা দায়িত্ব থাকে আমাদেরও, আপনাদেরও, যে প্লিজ জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। প্লাস্টিক ফেলে যাবেন না, নোংরা আবর্জনা ফেলে যাবেন না। কী হয়ে আছে, বাঁধাকপি? হ্যাঁ হ্যাঁ, পুরো পুরো বাঁধাকপির চাষ করেছে। দেখো, এই কপির টেস্টই আলাদা হবে ভাই, সারটা দেওয়া না একদম। সার ছাড়া কপি হয় না। আহা, সার বলতে আমি সেই সারের কথা বলছি। হ্যাঁ, মানে কেমিক্যাল সার, হ্যাঁ chemical, এখানে অর্গানিক, এখানে অর্গানিক। নো ডাউট। বাঁধাকপির ক্ষেতটা দেখাচ্ছি, ওপাশ থেকে তুললে আরও ভালো লাগবে। কিছু কিছু বাঁধাকপির পাতা আবার লাল হয়ে গিয়েছে, আরও সুন্দর লাগছে অনেকটা। গ্রামটা দেখতে পাচ্ছি, বেশিক্ষণ না, হাঁটলে 10 থেকে 15 মিনিট লাগবে, ব্যাস। এখানে রাস্তা শেষ, এবার সিঁড়ি উঠে গেছে, সরু রাস্তা।
এই অবধি আমার মনে হয় গাড়ি চলে আসবে, যা রাস্তা। গ্রামটা দেখতে পাচ্ছি আমরা, হেঁটে আর এখান থেকে হয়তো 5-7 মিনিটই লাগবে। ফাটাফাটি জায়গা ভাই। শিবাজি, হ্যাঁ একবার চিন্তা করো যে সূর্যটা ওদিক দিয়ে উঠছে হ্যাঁ, ভোরবেলা, আমরা দেখছি এখান থেকে, কেমন লাগতে পারে সেই দৃশ্যটা। এটাই পূর্ব দিক, তাই তো? হ্যাঁ, ওই জন্য অসাধারণ লাগবে সানরাইজ এখান থেকে। চলো চলো, এই হচ্ছে জামালা গ্রাম। সূর্যটা ওদিকে রয়েছে, এই জন্য হয়তো একটু অড পিকচার আসছে। সামনেই জামালা গ্রাম, আপেল বাগানের মধ্যে দিয়ে রাস্তা। সময়টাকে কেউ টেনে হিচড়ে দাঁড় করিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, মনে হচ্ছে যে বসে থাকি আর শুধু চেয়ে চেয়ে দেখি চারদিকে। ঠিক। সব ব্যস্ততাকে বাদ দিয়ে দিই, এখানে বসে বসে একটা অলস দিন কাটিয়ে নিই। বা যদি সঙ্গে করে সে ওই শতরঞ্চি কিছু খাওয়া দাওয়ানো যেত, এই আপেল বাগানগুলোর মধ্যে সেটা পেতে বসে সবাই মিলে পিকনিকের মতো করা যেত, খাওয়া দাওয়া, আলাদাই মজা, আলাদাই মজা সত্যি। আবারও বলছি, ওই মজাটা নিন অবশ্যই, কিন্তু তারপরে যত আবর্জনা হবে সঙ্গে করে নিয়ে যাবেন প্লিজ। হোটেলে গিয়ে ডাস্টবিনে ফেলবেন। পল আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাটায় আমি নিয়ে এসেছি। একদম বলো মানে কেমন আমারও জায়গায় সত্যি খুব ভালো লাগছে, তবে ভাবছি এখানে কোথাও একটা থেকে গেলেই হয়। আজকে, না? হ্যাঁ, এক রাত একদিন যদি থাকো, 1 বছর আয়ু বেড়ে যাবে। একদম। ভরপুর অক্সিজেন এখানে। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছিস। এইখান থেকে ঘরবাড়ি সব শুরু হয়েছে। नमस्ते जी, रहने का जगह मिलेगा? कहाँ पे? ऊपर में है? ओके। কোনো কথা হবে না। অপূর্ব অপূর্ব, যত বলবো বিশেষ তুমি কে, নাদু নাদু পেয়ে কি মিষ্টি, কি মিষ্টি। হ্যাঁ, ওই সাপ, ব্যাঙ, ছুঁচো, হ্যাঁ বেড়াল, কুকুর। শোনো, মানুষের রক্তে সেটা কম পার্সেন্ট হলেও বিশ্বাসঘাতকতা আছে, এদের রক্তে সেটা নেই। এদেরকে ভালোবাসো, নিঃস্বার্থ ভালোবাসা পাবে। মানুষকে ভালোবাসলে যে পাবেই নিঃস্বার্থ ভালোবাসা, তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু এখানে গ্যারেন্টি আছে। এখানে আছে। জিও, ডায়লগ অফ দ্য ডে, হ্যাঁ, ডায়লগ অফ দ্য ভ্লগ। এই নিয়ে কমেন্ট হয়ে যাক আপনাদের। মানুষের ভালোবাসায় কিছুটা হলেও স্বার্থপরতা আছে, থাকে, কিন্তু পশুদের ভালোবাসলে সেখানে কোনো স্বার্থপরতা থাকে না। পৃথ্বীজিতের এই কমেন্ট কতটা জাস্টিফাইড পৃথ্বীজি, এই নিয়ে একটা তর্ক বিতর্ক হোক। তবে লাইফ অফ পাই দেখেছিলিস? হ্যাঁ, অবশ্যই দেখেছিলাম। ছেলেটি কিন্তু বেঁচে ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই বাঘটার নাম যেন কি ছিল? মিস্টার রবিনসন বোধহয়। না না, না, কি যেন ছিল? হ্যাঁ হ্যাঁ, রিচার্ড না রবিনসন, রিচার্ড পার্কার। রিচার্ড পার্কার, রিচার্ড। হ্যাঁ, ওর জন্যই কিন্তু ছেলেটি বেঁচে ছিল। যাই হোক, আপনাদের কমেন্ট এই বিষয়ে আসুক, একটা সুস্থ তর্ক হোক। পল জিজ্ঞেস করে এসছে, খোঁজ খবর নিয়ে এসছে, পেলে না তাই তো? না হ্যাঁ, না, কি বলছে? ওখানে এখন হবে না, বললো যে আগে একটা ধাবা আছে, হ্যাঁ, ধাবাতে গিয়ে জিজ্ঞাসা করতে, দেন ও বলে দিতে পারবে এখানে থাকার ব্যবস্থা হবে কি হবে না। ঠিক, থাকার ব্যবস্থা যদি না থাকে তাহলে কিছু করার নেই। দেখি আর একটু চেষ্টা করে। আমরা যেদিক দিয়ে উঠলাম সেদিক দিয়ে নামবো না, ওপাশ দিয়ে আরেকটা রাস্তা আছে, সেখান দিয়ে নামা যাবে। গ্রামের মাঝে এখানে একটি গাছ, তার সামনে এই বেদি, এটা দেবতার স্থান। দেখুন, এই যে পুজো করা হয় এখানে। কি গাছ আমি ঠিক বুঝতে পারছি না। এটা আওয়াজ শুনতে পাচ্ছেন? মর্মরধ্বনি আমাদের যেন ওয়েলকাম করছে। এটা কি রে? ক্যাফে? ক্যাফে? ও, ইনি হচ্ছেন এই ক্যাফের মালকিন। এই ক্যাফে ভিলেজ এটা রয়েছে, বন্ধ করা। উনি বাড়িতে জিজ্ঞেস করছেন যে চাবি পাওয়া যাবে কি না, বলছেন চা বানিয়ে দিচ্ছেন। हाँ, घर से बना के दीजिए। फिर इधर हम बैठे। अच्छा सुनिए ना, 1 मिनट, कॉफ़ी मिलेगा या चाय? कॉफी पता नहीं, कॉफी पाउडर है ऊपर, तो मैं कॉफी बना
अच्छा कॉफ़ी अगर मिलता है तो ब्लैक, चाय भी ब्लैक मेरे लिए, और बाकी दोनों के लिए दूध चाय, शक्कर अलग से। हाँ ब्लैक चाय, ब्लैक टी सबके लिए शक्कर अलग से देना। আর একবার দেখে নিন পুরো গ্রামটা, কি যে শান্ত, কি যে নিরিবিলি, কি যে অপূর্ব গ্রাম, কল্পনাতীত। বিশ্বাস করুন এখানে যদি 3 দিন কাটাতে পারেন তাহলে আপনার জীবন বদলে যাবে। একটা কথা আছে না, ডিটক্সিফিকেশন অফ বডি অ্যান্ড মাইন্ড। এই জায়গায় আসলে পরে আপনার দুটোরই ডিটক্স হবে, শরীর এবং মনের, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এখানে থাকতে হবে। আমি তো এখানে 7-8 দিন থাকতে চাইবো, 1 মাসও থাকতে চাইবো, যদি আমার কাজকর্মের চাপ না থাকতো, এই ইউটিউবিং না থাকতো। হয়তো ইউটিউব যখন ছেড়ে দেবো, ভিডিও করার এত চাপ নেব না, তখন এই সব জায়গায় এসে থাকতে চাইবো। দারুণ। আরও একটা কথা বলে দিই, এখানে এয়ারটেলের ফুল টাওয়ার, কিন্তু যদি কখনো, আপাতত তো নেই এখানে কোনো হোমস্টে বা থাকার জায়গা, কিন্তু থাকার জায়গা হয়ে গেলেও এখানে এলে এই গ্রামের শান্তি প্লিজ নষ্ট করবেন না। জোরে মিউজিক বাজাবেন না, হই হট্টগোল করবেন না, অপরিষ্কার করবেন না, এগুলো খেয়াল রাখবেন প্লিজ। এই গ্রামটা যেন একই রকম থাকে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা আসুন, তাতে হয়তো গ্রামের একটু আয় উন্নতি হবে, কিন্তু প্লিজ এই কথাগুলো খেয়াল রাখবেন, আন্তরিক অনুরোধ আমাদের তরফ থেকে। মেয়েটির নাম হচ্ছে জ্যোতি, ওর বাড়িতেই যাচ্ছি এখন চা খেতে, ও ডেকে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে ঘরের ভেতরটা, ঘরেই বোধহয় বসতে বললো। শক্কর ও আচ্ছা আচ্ছা, এইদিকে। হ্যাঁ এদিকে উপরে। কিচেন, না এখানেই বসতে বলেছিলাম। हाँ ठीक है, अंदर बैठते हैं। ये आपका किचन है? अरे ये राजमा रखिए, आजकल वो राजमा होती है ना। देखे, थोड़ा तस्वीर ले। हाँ मतलब ये तो मतलब निकाल दिया ना, ओ अच्छा तो ये राजमा। अच्छा, ये लोकल राजमा है आपका, हाँ जी। वो छील लिए। तो घर में कौन कौन रहता है आपका? मम्मी पापा। तो वो सब कहाँ है? अभी तो जंगल गए हैं, अब जैसे आए जंगल से अच्छा अच्छा, जंगल में क्यों जाते हैं आप? घास निकालने भेड़ों के लिए। ओ ये छील लिए आपने, ये जे खोसागुलो राजमार। इसके अच्छा यहाँ पे बर्फ पड़ती है? हाँ कितना बर्फ पड़ती है? दिसंबर जनवरी में पड़ती है बहुत? इतनी इतनी तो पड़ती है शायद। ওকে ওকে। এর আগে আমরা তুলেইলে লোকাল কাশ্মীরি বাড়িতে খেয়েছিলাম, তাই না? সেই অভিজ্ঞতা শেখপুরে দেখিয়েছিলাম আপনাদের। এখন হিমাচলের এই প্রত্যন্ত জায়গায়, এই যে জামালা গ্রাম, সেখানের এক লোকাল বাড়িতে বসে চা খাবো। আচ্ছা জ্যোতি আমাকে বলছে और कुछ खाओगे? তো मैंने क्या है, आप लंच खिलाते हो क्या टूरिस्ट को? তো ও বলছে যে আমরা যা খেয়েছি সেটাই আছে, সেটা দিতে পারি, তুমি খেতে পারো। আমি বললাম তুমি পয়সা নেবে তো? ও বলছে না, ওই পয়সা নেই লেঙ্গে। তো আমি আবার বললাম যে হ্যাঁ আমি খাবো, কিন্তু তোমাকে পয়সা নিতে হবে। তো ও হাসছে। দেখি আগে চা খেয়ে নিই, তারপর কিছু খেয়ে যাব এখান থেকে। আরেকটা কথা বলতে চাইবো, আমি কিন্তু এরকম ব্লগই বানাতে চাই। বিশ্বাস করুন, এরকম ব্লগ বানানোতে যে আনন্দ, সেটা ওই সাজিয়ে গুছিয়ে একটা ব্লগ বানানো, একটা পপুলার জায়গায় গিয়ে, তাতে কিন্তু অত আনন্দ নেই। আপনাদের দেখেও বোধ হয় এই জাতীয় ব্লগ বেশি আনন্দ লাগে, তাই না? তো যতটা পারবো এই রকম ব্লগ বানানোর চেষ্টা করব। এখানে তো ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা যদি দেখতে সময় পেলাম দেখলাম, না পেলাম চলে যাব এখান থেকে, ইটস ওকে। আমার কাছে কিন্তু সেভাবে খুব যে লস তা নয়। আমার এই অভিজ্ঞতাটা যদি না হতো তাহলে কিন্তু একটা বিরাট লস হতো, তাই না? জ্যোতি ने चाय बना के लाई। अच्छा এটা জড়িবুটি দিয়ে বানানো স্থানীয় चाय का पत्ते भी है, और क्या क्या देते हो इसमें? और तो वो नाम नहीं आता है मुझे उनका, पर मम्मी बनाते थे। আচ্ছা ओके, मम्मी बनाते थे मतलब मम्मी कहाँ है? मम्मी जंगल गई अभी, हाँ ओके वो ठीक, भेड़ों के लिए घास लेना है ना। हाँ 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 ठीक है देखते हैं कैसा अरे! बना। हाँ এ তো এক্সেলেন্ট টেস্ট ভাই, তাই? এক্সেলেন্ট টেস্ট। এরকম हाँ मतलब ठंड ये नहीं, मतलब ठंडा नहीं होगा आपको अगर लगी हुई ना, मतलब हाँ। पेट दर्द वगैरह खत्म अरे! हो जाएगी बिल्कुल। অসাধারণ খেতে, খেয়ে দেখ ভাই এক চুমুক। देखी देखी देखी, ओह मैंने सोचा बहुत अच्छा है। বহুত আচ্ছা।
सच में हाँ कॉफी बना दो नहीं नहीं अभी और कुछ नहीं चाहिए इसका स्वाद रहना है मतलब आप हो कहाँ से? हम लोग ना बंगाल से है वेस्ट बंगाल कोलकाता आपने नाम सुना है हाँ आप कहाँ तक पढ़ी हो +2 क्लियर पर +2 प्लस आईटीआई किया फैशन डिजाइनिंग और कंप्यूटर अच्छा कर लो হার্বাল টি কাকে বলে হার্বাল টি देखो एक बार খেয়ে দেখো একবার খেয়ে চুমুকটা দিয়ে লাগবে না তুমি খেয়ে দেখো না ফাড়াবাড়ি একেই বলে এক্সপ্লোরিং আর এই জন্যই আমরা এক্সপ্লোরার শিবাজি হ্যাঁ জ্যোতি এই জিনিসটা দিল যেটা চায়ে দিয়েছে জড়িবুটি হ্যাঁ আমি ফার্স্টে ভাবছিলাম জোস্টি মুদের মতো জিনিস चोरा बोलते हैं इसको চোড়া चोरा সুন্দর টেস্ট বুঝলি मिष्टी একটু ঝাঁঝ একটু মিষ্টি मिर्च जैसी मतलब कड़ी आपने चाय में शक्कर दिए थे क्या अलग से वो मीठा ऐसे ही हुआ कैसे हाँ शक्कर डाली थी मैंने शक्कर डाले थे हाँ ये खाने के खाने से मतलब सर्दी नहीं होता है ना जुकाम वगैरह कुछ नहीं होता है नहीं पेट दर्द बिल्कुल नहीं होता गर्म होती है बहुत ज्यादा अच्छा अब सर्दी में यही खाते हो इसका चाय सही यहाँ पे रेडियो से उधर में बड़गढ़ से ओके आपको करना जी आपको भी नमस्ते জ্যোতি যা সকালে রান্না হয়েছে তাই আমাদের খাওয়াচ্ছে এই যে आलू तरकारी ये आलू का है ना और कड़ी ये कर्ड से बना है दही से कड़ी लस्सी से ओह ओके अच्छा है सच में अच्छा सच में अच्छा है मुझे ऐसा खाना पसंद है थैंक यू सो मच ও আলাদা করে আমাদের জন্য বানায়নি যা ওদের জন্য বানানো ছিল তার থেকেই দিল দারুণ এক্সপিরিয়েন্স এই স্বাদের ভাগ হবে না এই যে হিমাচল প্রদেশের প্রত্যন্ত গ্রামে বসে স্থানীয় মানুষের বাড়িতে এই খাওয়া এটাই হচ্ছে আসল এক্সপিরিয়েন্স দুর্দান্ত सच में अच्छा है ज्योति थैंक यू सो मच अगेन এরকম গ্রামে এসে এরকম আতিথেয়তা সত্যি ভাবা যায় না জ্যোতি যা বলছে গ্রামের ওপরে একটা বিরাট বড় গ্রাউন্ড আছে সেখান থেকে নাকি আরও ভালো ভিউ পাওয়া যায় আমাদের আজকে হয়তো আর কোথাও যাওয়া হবে না কিন্তু তাতে কোনো আফসোস নেই ন্যাশনাল পার্ক হয়তো দেখা হবে না ঠিক আছে এসো এসো হাঁপালে হবে না রাতের বেলা 3টে রুটি বেশি খেয়ে নিও আমরা একটু ভুল দিকে চলে এসেছি গ্রাউন্ডটা ওপাশে ওই যে ওখানে এই হচ্ছে ভিউ এখান থেকে আরও খানিকটা গেলে ওপাশে গ্রাউন্ডটা রয়েছে আশ্চর্য ব্যাপার হচ্ছে এখানে আপেল ফলে রয়েছে গোল্ডেন অ্যাপেল बहन जी ये एक एप्पल ले सकते हैं एक लेंगे पैसा देना है नहीं ऐसे ही ले जाओ ओके थैंक यू और भी ले जाओ और भी ले जाए नहीं हम तीनों हैं 3 लेते हैं फिर ठीक है थैंक यू জীবনে প্রথমবার আমি গাছ থেকে আপেল পেড়ে আপেল খাবো প্রীতি নিয়ে যাও এ অভিজ্ঞতা আর জীবনে হবে কিনা সন্দেহ আছে এই যে খাসা এক পিস আপেল জীবনে প্রথমবার হ্যাঁ হ্যাঁ গাছ থেকে আপেল পেড়ে খাওয়া আচ্ছা বলে রাখি গাছ থেকে পেরে সঙ্গে সঙ্গে মুখে দেবে না কারণ এখানে কীটনাশকের স্প্রে করা থাকে এখন জল নেই বলে এখন আমরা প্যান্টে বলছি ঘষে নেব তবে দেখবে যখন ঘষবে তখন এই জায়গাটা পুরো মানে চকচক করবে হ্যাঁ এই জায়গাটা পুরো দেখো ম্যাট ফিনিশ হ্যাঁ মানে এটার উপর স্প্রে করা আছে আচ্ছা এবার যখন তুমি ঘষবে হ্যাঁ তখন এটা অটোমেটিক্যালি গ্লেজটা তখন চলে আসবে এই যে চকচকে একটা গ্লেজ চলে এসছে আচ্ছা তার মানে ইয়ে কোটটা উঠে গেল কোটটা উঠে গেল ঠিক যেহেতু আমাদের কাছে এখন জল নেই তো তাই সুতরাং এটাই হচ্ছে বিকল্প নিয়ম ঠিক আছে আমি জল দিয়ে ধুই খাবো গাড়িতে বসে এসো এসো সব জায়গার মতো এখানেও দেখেছো পৃথ্বীজিৎ সঙ্গী আমাদের আছেন ও তুই খেয়েই নিলি হ্যাঁ ঘষে হ্যাঁ কেমন? ফাটাফাটি খেতে। ফাটাফাটি হুম। এই হলো গ্রাউন্ড
এখানে একটা ক্যাফে রয়েছে সামনে, ভিকিস ক্যাফে, যদিও সেটা বন্ধ। এই যে সামনে ক্যাফেটা, আর ওপাশে আরও বড় গ্রাউন্ড ওপরে। এখানেই গ্রামের ছেলেমেয়েরা খেলে, বিশেষ করে ক্রিকেট খেলা হয়, যেটা জ্যোতি আমাকে বলল। এখান থেকেও দুর্দান্ত ভিউ। এই হচ্ছে বড় মাঠ, দিব্যি তাঁবু করে থাকা যাবে। এই দেখা যাচ্ছে জামালা, আর ওই দূরে ওই গ্রামটা যেখানে আমরা এর আগে গিয়েছিলাম, ওই দূরে সারছি। এপ্রিল মাসে যদি আসেন তাহলে এইদিকে সব পাহাড়ের ওপরে বরফ থাকবে, তখন একটা আলাদাই ভিউ হবে। এখানে ডিসেম্বর মাস থেকে বরফ পড়া শুরু হয়ে যাবে, প্রচুর বরফ পড়ে, ফুট 1.5 থেকে 2। জানুয়ারি মাসেও বরফ পড়বে, ফেব্রুয়ারি এন্ড থেকে ভালো হয়ে যাবে নাকি? না, তাহলে মার্চ এন্ড থেকে মার্চ এন্ড। তখন এলে এখানে যা ভিউ পাওয়া যাবে, চারিদিকে পাহাড়ে তখন ভরপুর বরফ থাকবে। একবার চেষ্টা করবো আসার, জানি না অবশ্যই এপ্রিল মাসের ফার্স্ট উইকে এলে। ফার্স্ট উইকে তো এবার আমাদের লাদাখ ট্রিপ রয়েছে, গ্রুপ ট্যুর, আপনারা জানেন। এপ্রিলের ফার্স্ট উইকে সোল অফ ট্রিপই কন্ডাক্ট করছে। আমরা 4টে ব্যাচ নিয়ে যাচ্ছি অ্যাপ্রিকট ফেস্টিভ্যাল দেখতে। সূর্য পাহাড়ের ওপাশে চলে গেছে ওদিকে, এখন বাজে 3:30। যেই সূর্যটা ওপাশে ঢলে পড়েছে, জাকিয়ে ঠান্ডা পড়ে গেল, এখানে ছাওয়া হয়ে গেছে। এখন টেম্পারেচার গুগল যা বলছে এখানে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, ভালো ঠান্ডা রয়েছে। এখন আমরা নিচে যাব, তারপর ব্যাক করে আবার ওই তীর্থানে যেখানে ছিলাম সেখানেই থাকবো আজকে, সেটাই মনে হচ্ছে হবে। ক্যাফে বন্ধ তো? বোঝা যাচ্ছে এখানে টুরিস্টরা আসে না, যতদিন না আসে ততদিনই বাঁচোয়া, জায়গাটা থাকবে ঠিকঠাক। এখানে দেখুন কুমড়ো পড়ে রয়েছে, মানে এখানে কুমড়োরও চাষ হয়। এই তো যেটা খুঁজছিলাম সেটা পেয়েছি, আপেলটা হাতে ধরে আছি না, জল আছে। ইয়েস, ওকে, বাই বাই। দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। কেমন লাগলো আপনাদের এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। এই রকম ভিডিও বানাতে চাইবো, এই রকম রিমোট জায়গা ঘুরে আপনাদের সামনে তুলে ধরতে চাইবো। পৃথ্বীজিৎ, হ্যাঁ, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো। আর যেটা আমি শেষে সবসময় বলি যে সবাই ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। এই ধরনের নতুন নতুন জায়গা এবং আরও অনেক জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমরা আমাদের সঙ্গে নিয়ে। এই একটা জিনিস, দাঁড়ান, ওই দেখ কি করছে, কান ধরে নিয়ে যাচ্ছে, শিং ধরে টানতে টানতে নিয়ে এলো। ভালো থাকবেন সকলে, দেখা হবে। হ্যাঁ, এই যে দৃশ্যটা দেখলে, হ্যাঁ, দুটো ভেড়া ছিল, হ্যাঁ, দেখে কি বুঝলে? একটাকে কান ধরে আনলো, ওই কান টানলে মাথা আসে, হ্যাঁ, কান টানলো আর একটু অটোমেটিক ডুয়ে গেল, তাকে টানতে হলো না। এই হচ্ছে ব্যাপার। ভালো থাকবেন সকলে। কেমন লাগলো এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদেরকে দিশা দেখায়, সত্যি সত্যি। আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু ডিসিশন নিই যে নেক্সট ট্যুরটা কোথায় করব, কিভাবে করব, কোন জায়গায় করব। যদি এরকম অফবিট জায়গা, এরকম নতুন নতুন জায়গা আরও দেখতে চান প্লিজ সেটা জানাবেন আমাদের। আমার ইমেল আইডি হচ্ছে shivaji.explorer@gmail.com, সেখানে ইমেল করতে পারেন। আমরা মাসে একবার করে দর্শকের দরবারে করি, সেখানে যদি কোশ্চেন পাঠাতে হয়, আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের জন্য, দর্শকের দরবারে আমরা যখন ডিক্লেয়ার করব তখন সেই ইমেল আইডিতে পাঠাবেন প্রশ্ন। আমরা চেষ্টা করব এই মাসে একটা করার। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেটা শুরু হবে কাল সকালে। আমরা এখান থেকে চেক আউট করে
চলে যাব কোথায় যাব জানো? সাঙ্গা। সাঙ্গার। সাঙ্গার। রাইট। আর একটা জিনিস বলা হলো না শেষের আগে, আপেলটা না বুঝতেই পাচ্ছেন ওর মুখ চোখ দেখে, ওর অভিব্যক্তি দেখে যে জিনিসটা কিরকম হতে পারে, কাজেই মুখে আর বলার দরকার নেই। গাছ থেকে পেরে জীবনের প্রথমবার যে আপেলটা খেলাম, আজীবন ভুলবো না এর টেস্ট, এতটাই মিষ্টি, অসাধারণ। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো। আহা, আর কয়েকটা নিয়ে এলে হতো রে, বলেছিল ভদ্রমহিলা নিয়ে যাও যত পারো, আমরা ভদ্রতা করে আনলাম না। যাবি নাকি একবার? আমার পকেটে আরো দুটো আছে। দুটো আছে? অন্যায় করেছিস, আমি কিন্তু একটাই নিয়ে এসেছি। তোর কাছে অনেকগুলো আছে। আমার কাছে আর একটাও নেই, বললে হবে? এই মিথ্যে কথা বলছে। একটা ফুলে আছে। হ্যাঁ হ্যাঁ, চোরজবৃত্তি করে দেখছো? আমি মোটেও নেইনি, পকেটে কিচ্ছু নেই, হ্যাঁ, পকেটে আমি দেখাবোই না। তিনটে আছে, তিনটে। হ্যাঁ। না না, আমি একটাই নিয়েছি, ভদ্রমহিলা আমাকে বলে। পকেট ওই পকেট পকেটে কি পড়েছে আছে জানি ঝুলে, কিছুটা আছে ফুলে। বিশ্বাস করবেন না ওর কথা, আমি শুধু একটা কথাই বলতে পারি, আমি খুব ফল ভালোবাসি। বাই বাই। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।